ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 2 ফেবেল নিয়ে। তো এই কবিতাটার লেখক হলেন র্যালফ ওয়াল্ডো ইমারসন। তো র্যালফ ওয়াল্ডো ইমারসন একজন আমেরিকান প্রাবন্ধিক, লেকচারার এবং কবি ছিলেন। তার লেখা বিখ্যাত বা জনপ্রিয় কিছু কবিতা হলো কনকর্ড, হাইম এবং ব্রহ্মা। তো এইগুলো এখানে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এই কবিতাটার নাম ফেবেল। তো ফেবেল কথার অর্থ কি? ফেবেল কথার অর্থ হচ্ছে উপকথা। তো উপকথা কাকে বলে? উপকথা সেই সমস্ত গল্পকে বলে যে সমস্ত গল্প কাল্পনিক হয় এবং যে সমস্ত গল্প থেকে আমরা নানা নীতিশিক্ষা পাই। তো তোমরা এখন ভাবতে পারো যে এটা তো একটা কবিতা, তো এটার নাম ফেবেল দেওয়ার মানে কি? তো এটা কবিতা হলেও এই কবিতার মাধ্যমে লেখক আমাদের জীবনের শিক্ষা বা একটা নীতিশিক্ষা প্রদান করতে চেয়েছেন। ঠিক সেই কারণেই এই কবিতার নামও ফেবেল তিনি দিয়ে দিয়েছেন। তো এই কবিতায় আমরা দেখব একটা কাঠবিড়ালি এবং একটা পাহাড়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বা একটা ঝগড়া হচ্ছে। তো সেই ঝগড়ার মাধ্যমে কি নীতিশিক্ষা তিনি দিতে চেয়েছেন সেটাই আমরা এই কবিতার মাধ্যমে জানবো। তো চলো দেখা যাক কি বলছে। সবার প্রথম লাইনেই বলছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। তার মানে দ্য মাউন্টেন মানে একটা পাহাড়, অ্যান্ড দ্য স্কুইরেল মানে একটা কাঠবিড়ালির মধ্যে হ্যাড এ কোয়ারেল, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে বা তার মধ্যে ঝগড়া লেগেছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। আচ্ছা, অ্যান্ড দ্য ফর্মার বলতে আগের জনকে বোঝানো হয়। তো এখানে আগের জনকে, যার সাথে আমরা প্রথম পরিচিত হই। তো একদম প্রথম লাইনেই সবার প্রথমে আমরা দ্য মাউন্টেন অর্থাৎ মাউন্টেনের সাথে প্রথম পরিচিত হই। তার মানে এখানে ফর্মার বলতে মাউন্টেনকে বুঝিয়ে। তার মানে দ্য ফর্মার অর্থাৎ দ্য মাউন্টেন কল দ্য লেটার মানে পরের জন, অর্থাৎ পরের জনকে স্কুইরেল। তার মানে দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। তার মানে আগের জন পরের জনকে লিটল প্রিগ বলে ডাকলো। কল্ড মানে ডাকা, লিটল প্রিগ মানে ভেঙানো বলা যেতে পারে। তো লিটল মানে ছোট্ট এবং প্রিগ বলতে যে নিজের কাছে যেটুকুনি আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট, তো তাদেরকে এখানে প্রিগ বলা হচ্ছে। তো এই লিটল প্রিগ বলে মাউন্টেন স্কুইরেলকে ভেঙালো। এবার যখন ভেঙালো তখন স্কুইরেল তার উত্তরে কি বলছে দেখা যাক। বার্ন রিপ্লাইড। এখানে বার্ন বলতে স্কুইরেলকেই বোঝানো হয়েছে, স্কুইরেলকেই আর স্কুইরেলের সিনোনিম বলা যেতে পারে বার্ন। তো বার্ন রিপ্লাইড অর্থাৎ বার্ন উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। তার মানে কিন্তু সমস্ত ছোট ছোট জিনিস এবং জলবায়ু মাস্ট বি টেকেন ইন টুগেদার, তাদের সবাইকে একত্রে আনতে হয়। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার মানে একটা বছর এবং একটা বাড়িমণ্ডল বানানোর জন্য। এর মাধ্যমে কি বলতে চাইছে? স্কুইরেল বলতে চাইছে যে আমাদের সারা বছর যতগুলো ঋতু রয়েছে সেই সবকটা ঋতু নিয়েই আমাদের তৈরি হয় একটা বছর। এবার তার মধ্যে যদি কোনো একটা ঋতু না থাকে তাহলে আমাদের সেই বছরটা পুরো সম্পূর্ণ হবে না। এছাড়াও আমাদের পরিবেশে যত জিনিস রয়েছে অর্থাৎ সজীব জড় সমস্ত বস্তু যে যত কিছু আছে সেই সব কিছু নিয়েই আমাদের পরিবেশটা গঠিত হয়েছে। এবার সেটাই বলতে চেয়েছে, প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে আমাদের যেমন বাড়িমণ্ডল গঠিত হয়েছে, ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েদার নিয়ে আমাদের তৈরি হয়েছে একটা বছর। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। ডিসগ্রেস মানে কোনো লজ্জা বা এরকম বোধ, আর অকুপাই মানে দখল করে থাকা বা অধিকার করে থাকা। অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস মানে তখন স্কুইরেল বলছে যে আমি এ বিষয়ে কোনো লজ্জাবোধ করি না। টু অকুপাই মাই প্লেস আমার নিজের স্থানটুকু যে আমি দখল করে রয়েছি এর জন্য আমি কোনো লজ্জাবোধ করি না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট স্মল অ্যাজ আই। তখন বলছে যদিও আমি তোমার মতো এতটা বড় না কিন্তু তবুও তুমি আমার মতো এতটা ছোট না। আই উইল নট ডিনাই ইউ মেক এ প্রিটি স্কুইরেল ট্র্যাক। আচ্ছা মানে একটা লাইন বাদ গেছে, সরি। তো এখানে বলছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই মানে বলছে এখানে স্প্রাই কথার অর্থ হচ্ছে প্রাণোজ্জ্বল বা অনেক এনার্জেটিক, যার মধ্যে সবসময় অনেকটা এনার্জি থাকে যে কোনো কিছু করার জন্য।
তো এখানে এর আগেই বলছিল যে তুমি আমি তোমার মতো এতটা বড় নই এবং তুমি আমার মতো এতটা ছোট নও, এবং তার সাথেই বলল যে আমি যতটা প্রাণোজ্জ্বল তুমি তার অর্ধেকও নও। তারপরেই এখানে বলছে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি এ বিষয়ে কখনোই আর কি এটা অস্বীকার করব না যে তুমি একটা খুব সুন্দর কাঠবেড়ালি চলার মতো একটা পথ বানাতে পারো বা একটা পথ বানাও। ট্যালেন্টস ডিফার, সবার আর কি ট্যালেন্ট বা আর কি যে প্রতিভাগুলো রয়েছে সেইগুলো আলাদা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, মানে সবার ট্যালেন্ট যেগুলো আছে সবার ট্যালেন্টই ভালো। অ্যান্ড ওয়াইসলি পুট, ওয়াইস মানে আর কি চালাকি বা বুদ্ধিমত্তার সাথে, মানে সবার ট্যালেন্ট আলাদা আলাদা এবং সবার ট্যালেন্টই ভালো এবং সেটা সবাইকে আর কি খুব বুদ্ধিমত্তার সাথে দেওয়া হয়েছে। If I cannot carry forest on my back, neither can you crack a nut. তখন আর কি বান বা আর কি স্কুইরেলটা বলছে যে যেমন আমি আমার পিঠে জঙ্গল বা বনকে বহন করতে পারি না, তেমনি তুমি একটা বাদাম ভেঙে খেতে পারো না। তো আমরা দেখেছি যে যেখানে যেখানে পাহাড় থাকে পাহাড়ের ওপর নানা গাছপালা থাকে, তো স্কুইরেল সেটাকেই বলছে যে যেমন তুমি তোমার পিঠে বা কাঁধে এত গাছপালা বহন করো, যেমন সেটা আমি পারবো না, কিন্তু যেভাবে আমি বাদাম ভেঙে খাই সেটা তুমিও পারবে না। তো এই হচ্ছে আমাদের ফেবেল কবিতা। তো এই কবিতার মাধ্যমে আর কি লেখক আমাদের একটাই নীতিবাক্য দিতে চাইলেন যে পৃথিবীতে যে সমস্ত প্রাণী বা যত কিছু আছে সবার আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে, যার যার নিজের বিশেষত্ব তার তার কাছে নিজের যেটুকু হয় সেটুকু নিয়েই খুশি থাকাই উচিত। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই লেসন 3 এর সাথে।